স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি সরকার, জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। ভূমধ্যসাগরে নৌযান ডুবে নিহত 23টি মরদেহের 16 জন মাদারীপুরের, এখনও নিখোঁজ 5 জন। এবং জার্মানিতে হলো আন্তর্জাতিক 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025, ছিল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ওমরা পালনে মেনিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে। এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরায় যাত্রীদের জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার। এক নির্দেশনায় বলেছিল, যারা ওমরা করতে আসবেন তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে। এতে আরও বলা হয়, সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এটি কার্যকর হবে। নির্দেশনায় আরও বলা হয়েছিল, সৌদিতে আসার অন্তত 10 দিন আগে টিকাটি নিতে হবে এবং 3 বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে। এর মধ্যে দেশটির সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌযান ডুবে লিবিয়া উপকূলে ভেসে আসে 23টি মরদেহ, যার মধ্যে পরিচয় শনাক্ত হওয়া 11 জন মাদারীপুরের রাজৈর উপজেলার। অন্যদিকে নিখোঁজ রয়েছে একই উপজেলার আরও 5 জন। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। আর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি SM তানভীরের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মুজনদার কান্দি গ্রামের সাগর বারৈকে ইতালি পাঠানোর জন্য চুক্তি হয়। তবে 20 লাখ টাকা দেওয়ার পরও যাওয়া হয়নি ইতালি। উল্টো পরিবারকে করতে হয়েছে স্বজনের লাশ শনাক্ত। একই উপজেলার আরও 10 জনের লাশের ছবি দেখে শনাক্ত করেছে তাদের পরিবার। নিখোঁজ রয়েছেন উপজেলার উপেন কীর্তনিয়ার ছেলে নিপুণ কীর্তনিয়া, মান্নান হাওলাদারের ছেলে অহিদুল হাওলাদার ও ইসরাফিল ব্যাপারীর ছেলে মারুফ ব্যাপারী সহ আরো 2 জন। টাকা গেছে, পয়সা গেছে, আমাকে মুখের সন্তান দেনা পেনা হইয়া কিস্তি মিস্তি উড়াইয়া টাকা পয়সা দিছি, আমরা অনেক ঋণ হয়েছে, আমাকে কোনো অর্থ নাই, সম্পত্তি নাই দাদা। আমি লাশটাই চাই। আমার টাকা গেছে, পয়সা গেছে, আমার সব গেছে। আজকে আমি যে কত কষ্ট বিক্রি নেল বেড়াইতে দেখছি। ওর ভাগ্নে খামছে জেলে থাকে, ওর বাড়ির 2 জনে সাতরাইয়ে বেঁচে যায়, আর আমার স্বামী মারা যায়, অন্য সব বাকি ছেলেগুলা মারা যায়। কিভাবে এটা? আমার বাইরে জানি ফিরে এদের সরকারের কাছে একটাই দাবি, টাকা পয়সা যে দূর লাগে সব দিতে রাজি, টাকা পয়সা কিছুই যায় না, খালি আমার বাইরে চাই। আমার ভাই জীবিত থাকুক কিংবা মৃত থাকুক, যেভাবে হোক আমার ভাই যেন খোঁজ এনে দেয়। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তাদের পরিবার। ওই 2 বিঘা বুই লেকে নিয়ে গেছে, 2 বিঘা বুই দাম হবে 60 লক্ষ টাকা। আমরা আর কিছুই জানি না। আমাকে বলছে যে ভালো শিপে দিবে, পরে প্লাস্টিকের ভোটে দিচ্ছে। নান্ডনাসির এই 2 জন লোক উদ্ধার হয়েছে হাতড়ে, আর কি সব নিখোঁজ। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক জানান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। যারা মারা গিয়েছেন তাদের বিষয়ে আসলে আমরা আমাদের জেলা প্রশাসক স্যার বিষয়টি দেখছেন। উনি আসলে আমার সংশ্লিষ্ট যে দপ্তর আছে সরকারি সংস্থা, তাদের সাথে আলাপ করে তাদের লাশ কীভাবে দেশে নিয়ে আসা যায় সেই বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করছেন আমরা। এর আগে লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল এলাকা থেকে ভেসে আসে 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহগুলো পচে গলে যাচ্ছিল এবং তাদের সঙ্গে কোনো নথিপত্র না থাকায় ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজদাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। জার্মানির ডুইসেলডর্ফে বুধবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। 3 দিনব্যাপী মেলায় জার্মানি সহ ইউরোপ ও এশিয়ার নানা দেশের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। তারা বলছেন, মেলায় অংশগ্রহণের মাধ্যমে জার্মানি সহ অন্যান্য দেশের ক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে। জার্মানির ডুইসেলডর্ফ থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত।
জার্মানিতে রয়েছে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের বড় বাজার। সেই বাজার ধরে রাখতে বুধবার জার্মানির পশ্চিমের সমৃদ্ধ শহর ডুসেলডর্ফের মেসে বা মেলা প্রাঙ্গণের 14 নম্বর হলে শুরু হলো 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। মেলায় চায়না, হংকং, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের প্যাভিলিয়নের স্কয়ার রিসোর্স, এমবিএল, অ্যাসোসিয়েট, ম্যাট্রিক্স অ্যাপারেলস, টেক্সটাইল ফ্যাশন, নীলিমা ফ্যাশন ওয়ার, ওয়ার্পস টেক্স বাংলাদেশ, নদী লিমিটেড সহ অন্যান্য স্টলে প্রদর্শিত নিট, ওভেন সহ নানা তৈরি পোশাকের প্রতি জার্মানি সহ নানা দেশের ব্যবসায়ীরা দেখাচ্ছেন ব্যাপক আগ্রহ। 3 দিনের এই মেলায় জার্মানি সহ অন্যান্য দেশের ক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও দেশীয় পণ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। মেইনলি যেহেতু একটা উইন্টার সিজন, এখন একটা গুড টাইম এই ফেয়ারটার জন্য, সো দ্যাট আমরা জার্মানি অ্যান্ড অল ওভার ইউরোপ কভার করতে পারতেছি কাস্টমারের জন্য। সো হোপফুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দেখে তারা খুবই হ্যাপি। বাংলাদেশের এই যে পণ্যগুলো আছে এটাকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। শুধুমাত্র জার্মানি না, এর আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, বেলজিয়াম, ফ্রান্স এবং অন্যান্য যারা আছেন সবার কাছে নেদারল্যান্ড, যাতে তারা যেন আমাদের এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আগ্রহী হয়, সেটাই আমরা আশা করছি এই মেলা থেকে। আমরা নিয়মিত প্রোডাক্ট ডেভেলপ করি এবং যেগুলা বর্তমান সময়ে যেগুলো চাহিদা সেগুলো নিয়ে কাজ করছি এবং খুব আশাবাদী যে বাইরেগুলো চুজ করবে এবং নেক্সট ফ্যাশনের জন্য এগুলো তারা চুজ করবে এবং বাংলাদেশে তারা তাদের অর্ডার প্লেস করবে। দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, লর্ড ইনকর্পোরেট এর দেওয়ান তাজ আহমেদ ও বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনার হবে জানিয়েছে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। আমরা চেয়েছিলাম যে আমাদের এই একটা ডাইভার্সিফাইড একটা লোকেশন, যেটা আমাদের যারা এক্সিবিটর যারা আছেন তাদেরকে একটু ডিফারেন্ট বায়ার্স এবং ডিফারেন্ট লোকেশনের একটু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর একটা হলো যে পাশেই ইউরোপের অন্যান্য দেশ যেটা আছে নেদারল্যান্ড সহ, তো এটাও অন্য একটা কারণ যে ডুসেলডর্ফ চুজ করার জন্য, যে যাতে আমাদের বায়ার, আমাদের যারা এক্সিবিটর যারা এখানে প্রতিষ্ঠান যারা আছেন তাদের বিশ্বের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বায়াররা যাতে এখানে আসতে পারেন, তাদের পরিচিত হতে পারেন এবং পণ্যের অর্ডার দিতে পারেন, এটাই আসলে মূলত চাওয়া আমাদের। তবে তৈরি পোশাক শিল্পে ক্রমশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা দেশ চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার চাইতে এই শিল্প খাতের স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য ও মান ধরে রাখাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মনে করছেন সংশ্লিষ্ট সকলেই। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গ্রিসে এখন বাড়ছে ভূমিকম্প আতঙ্ক। এক সপ্তাহে কম্পনের সংখ্যা ছাড়িয়েছে 500 বার। বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ দূতাবাসে। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। গ্রিসের ইনস্টাগ্রাম দ্বীপ খ্যাত সান্তোরিনি এখন ভূমিকম্প আতঙ্কে কাঁপছে। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে সান্তোরিনি ও আমরগোস দ্বীপ। আতঙ্কে সরে যাচ্ছেন পর্যটকরা। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, চলতি সপ্তাহে এই ভূমিকম্পের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে, যার মধ্যে অন্তত 200টির তীব্রতা উল্লেখযোগ্য। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, পর্যটন নির্ভর দ্বীপ সান্তোরিনি ছাড়াও আমরগোস, লোস ও আনাফির অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সান্তোরিনি দ্বীপ ও এর সংলগ্ন এলাকায় কর্মরত এবং বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ভূমিকম্প সংক্রান্ত সতর্কতা অবলম্বন করে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এক সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছে। প্যারিস মহামায়া পূজা পরিষদ ফ্রান্সের আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্নবে স্থানীয় একটি হলরুমে এই আয়োজন করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত পূজা, গীতাপাঠ, বিভিন্ন মন্ত্রপাঠ ও অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন শিশুসহ সকল বয়সীরা। পরে সন্ধ্যায় আলোকসজ্জায় আলোকিত হয় পুরো পূজা মণ্ডপ। সকলের আনন্দ উল্লাসে পূজা মণ্ডপ হয়ে ওঠে এক প্রবাসীদের মিলন মেলা। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও তারুণ্যের উৎসব উপলক্ষে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও ইউএন হ্যাবিটেট এর যৌথ উদ্যোগে শুক্রবার জাবরিয়া ব্লাড ব্যাংকে এ আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও জাতিসংঘ মানব বসতি ইউএন হ্যাবিটেট জিসিসি আঞ্চলিক অফিসের হেড অব মিশন ডক্টর আমিরা আল হাসান। এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্ত দিতে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে তরুণদের পাশাপাশি প্রবাসী ফ্যামিলি সদস্যরাও অংশগ্রহণ করেন। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় 8,99,000। দক্ষিণ পূর্ব এশিয়ার এদেশে অধিক শ্রম, কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশি কর্মীরা। বৃহস্পতিবার দেশটির সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম। দেশটির জাতীয় দৈনিক মালয় মেইল বলছে, সংসদে স্টিভেন সিম বলেছেন, বর্তমানে 8,98,970 জন বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। সংখ্যার বিচারে বাংলাদেশ শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির কর্মী সংখ্যা 5,82,108 জন। তৃতীয় অবস্থানে থাকা নেপালের 3,70,127 জন কর্মী রয়েছেন মালয়েশিয়ায়। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান নীলুর পিতা মৃত হাজী নুরুল ইসলাম মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার বিকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চকরি বাড়িতে মরহুমের কবর জিয়ারত করেন। পরে হাজী বলু উদ্দিন নেসারিয়া শামসুল উলুম মাদ্রাসায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু ও বাগদা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ফারুক সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি সরকার, জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। ভূমধ্যসাগরে নৌযান ডুবে নিহত 23টি মরদেহের 16 জন মাদারীপুরের, এখনও নিখোঁজ 5 জন। জার্মানিতে হলো আন্তর্জাতিক 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025, ছিল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। এবং গ্রিসে এখন বাড়ছে ভূমিকম্প আতঙ্ক, এক সপ্তাহে কম্পনের সংখ্যা ছাড়িয়েছে 500 বার। বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ দূতাবাসের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।